বন্ধুরা, বাঁধাকপি তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, কিন্তু নিরামিষ দিনে একবার হলো বাড়িতে এই বাঁধাকপির কোপ্তাটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। বাঁধাকপির কোপ্তা বানানোর জন্য এখানে আমি জমি থেকে একটা গোটা বাঁধাকপি তুলে নিয়ে চলে এসেছি। একে একে বাঁধাকপির সাইডের বড় পাতাগুলো আমি এখানে ছিঁড়ে নিচ্ছি। আর এখানে বাঁধাকপির সাইজটা শুধু দেখুন বন্ধুরা, কতটা বড়। আজকে আমার এই রেসিপির সাথে আমার যেসব নতুন বন্ধুরা আছেন, অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন। এখানে আমার বাঁধাকপি থেকে বড় পাতাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, নরম পাতা বেরিয়ে গিয়েছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে বাঁধাকপিটা দুভাগ করে নিলাম। আর বাঁধাকপির ভেতরটা দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে টাইট হয়ে পুড়েছে। এরপর আমি একটা সাইড নিয়ে দুভাগ করে নিলাম। এরপর বাঁধাকপিটা একটা ছুরির সাহায্যে বেশ ঝিরিঝিরি করে কেটে নেব। এখানে মোটা করে বাঁধাকপিটা কাটলে চলবে না। আর আপনাদের যদি ছুরিতে কাটতে কোনো অসুবিধে হয়, তাহলে আপনারা বঁটিতে কেটে নেবেন। যেটাতে আপনাদের সুবিধে হয় সেটাতেই কেটে নেবেন। এদিকে আমি যতটা ধোকলা বানাবো সেই পরিমাণে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাত দিয়ে বেশ ভালো করে বাঁধাকপির সাথে লবণটা মেখে নিতে হবে। ভালো করে বাঁধাকপিটা মেখে নেওয়ার পর বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসলে 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে কিছুটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। শিলবাটার মধ্যে ছোলার ডালটা দিয়ে সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। আর সাথে দুটো আলু কেটে নিয়েছি, কিছুটা পনির নিয়েছি। এদিকে 15 মিনিট হয়ে যাওয়ায় বাঁধাকপির চাপাটা খুলে হাত দিয়ে ভালো করে বাঁধাকপিটা নিগড়ে জলটা বের করে দিলাম। এরপর বাঁধাকপিটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। উপর দিয়ে দিয়ে দিলাম ছোলার ডাল বাটা। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পনির গ্রেট করে। আপনারা এখানে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন, আমি এখানে পনিরটা গ্রেট করে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। সবশেষে হাত দিয়ে ভালো করে এই সমস্ত জিনিসগুলো মিক্স করে নিতে হবে। বন্ধুরা, নিরামিষ দিনে আমাদের সবারই একটা টেনশন থাকে, কি রান্না করব, কি দিয়ে রান্না করব। আর সবথেকে বড় টেনশনের বাড়ির সবার পছন্দ হবে তো, কিন্তু নিরামিষ দিনে আপনারা যদি বাড়িতে এই রেসিপিটি বানান, গ্যারান্টি দিয়ে বলছি সবার পছন্দ হবেই হবে। সব কিছু মিক্স করা হয়ে গেলে হাতে করে মুঠো করে কোপ্তার শেপ দিয়ে দিলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে আসলে একে একে কোপ্তাগুলো আমি গরম তেলের ওপর ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর কোপ্তার নিচের কালার চেঞ্জ হয়ে আসলে খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম। আর এই কোপ্তাগুলো ভাজা খুবই সহজ, কোনো রকমভাবে ভেঙে যাওয়ার কিংবা ছেড়ে যাওয়ার ভয় থাকে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কোপ্তাগুলোর কালার এসেছে। এরপর আমি একটা প্লেটের ওপর কোপ্তাগুলো তুলে নিলাম। এই পর্যায়ে আপনারা কোপ্তাগুলো সস কিংবা চাটনি দিয়েও খেতে পারেন, কিন্তু আমি এখানে আলু দিয়ে মাখো ঝোল বানাবো। ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর আলুর ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। আমি এখানে আলুটা ডুমো করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দসই আলুটা কেটে নেবেন। এরপর আলুটা ভাজা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে নিলাম। এদিকে মশলা কষার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা গেজা হয়ে ভেসে উঠলে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। তেলের ওপর টমেটোটা একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিলাম। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর গুঁড়ো মশলাটা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিলাম ফেটানো টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। এদিকে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে আসলে উপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। মশলার সাথে আলুটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। আর এখানে শুধু কালারটা দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এসেছে। জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো। বন্ধুরা, এই রেসিপিটি বানাতে খুব একটা উপকরণ লাগে না। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায়। আপনারা নিরামিষ দিনে একবার হলেও এই রেসিপিটি বানাবেন। আর বানানোর পর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কোপ্তাগুলো এখানে ঝোলে দেওয়ার পর আমি এখানে মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। আজ আমি মশলা কষতে সময় লবণ দেইনি, সেজন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম 1 চামচ ঘি, উপর দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা এখানে ঘিয়ের সাথে গরম মশলা দিতে পারেন, এখানে সেন্টটা বেশি উগ্র হয়ে যাবে, সেজন্য আমি শুধুই ঘি দিলাম। আর এদিকে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কড়া থেকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতে তো দারুণ হয়েছে। রাধে রাধে বন্ধুরা।